নমস্কার। আজকে আমি আপনাদের কাছে যে কথাটি বলতে চাইব, সেটা হচ্ছে যে অ্যা ধর্ম নিয়ে নানান আলোচনা চলছে। এমনভাবে আলোচনা চলছে যেন মনে হচ্ছে মানুষের অ্যা জীবনের বাধা সৃষ্টিকারী, শোষণকারী শক্তিই যেন ধর্ম। কারণ কার্ল মার্কস সাহেব বলেছেন, "ধর্ম আফিনের ন্যায়।" আমি কিন্তু বর্তমানে যেটা দেখছি, আফিম হলে তো ঝিমুনি তো নেই। বরঞ্চ একটা উদ্দামতা দেখতে পাচ্ছি ধর্মের নামে। যাই হোক, আমি সে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি না। আমি যেটা করতে চাচ্ছি যে ধর্ম কি সত্যি মানুষের মানবিকতাকে ধ্বংস করছে? এই প্রশ্নকে নিয়ে আমি ধর্মের কিছুই তেমন জানি না, কয়েকটা পাতা খুলেছিলাম। উপনিষদের পাতা খুলে আমি দেখেছি সেখানে লেখা রয়েছে যে "তেন ত্যক্তেন ভুঞ্জিতা কস্যচিদ ধনম", অর্থাৎ তুমি যা কষ্টের সঙ্গে উপার্জিত করেছ তা তুমি ত্যাগের সঙ্গে ভোগ করো। এটা মানবিকতাকে কোথায় আঘাত করলো? বরঞ্চ যারা ধার্মিক বলে বলছেন তারা কি এটা করেন? এইখানেই প্রশ্ন। প্রশ্ন হচ্ছে যে ইসলাম ধর্মে যেখানে বলা রয়েছে যে রোজা, নামাজ, জাকাত, কলেমা, সেইগুলো কি ঠিক করে করেন মুসলমানরা? যদি করেন, আমার মনে হয় কোনো ক্ষতির নেই। যারা যেটা খ্রিস্টান, যারা তারা খ্রিস্টান মতকে কি পুরোপুরি মেনে চলেন? না। জু মানবিকতা কি তাদের থাকছে? থাকছে না। ত্যাগ তো থাকছে না। এই জন্যই আসলে আমরা যা আছি, কমিউনিস্টরাও কি সত্যি পুরোপুরি কমিউনিস্ট? তা নয়। এই জন্যই অসুবিধাটা হচ্ছে। অসুবিধা হচ্ছে আমি তাই যদি থাকি, আমি যদি তাই পালন করে চলি, তাহলে মনে হয় মানব সমাজের খুব একটা ক্ষতি হবে না বিশেষ, আমার মনে হয়েছে। এই কথা আজকে বললাম। আপনারা এর মতামত দেবেন। আর যদি আমার সঙ্গে থাকেন, একটু সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে খুশি হই। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানালাম। নমস্কার।